হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পৃথিবীর নবম আশ্চর্যের সাথে। তো চলো শুরু করা যাক। এই হলো সে আমার নবম আশ্চর্য। অবশ্যই ঠিক ধরেছো, আমার হাতের নেল। আমার ছোটোবেলা থেকে দাঁত দিয়ে নখ কাটার খুব বাজে একটা অভ্যাস, যেটা সেই ছোটোবেলা থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি অভ্যাসটা কাটিয়ে উঠতে পারিনি। জানি না ইন ফিউচার কাটাতে পারবো কি না। তো আমি এই নেলে কখনোই সেভাবে নেল পালিশ পরি না। কী করে পড়া সম্ভব এতটুকু নেলে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। তো আজকে আমি দেখাবো আমাদের সেই নেল আর্টিস্টকে, যে আমার এই ছোট্ট ছোট্ট নখে কী করে নেল পালিশ পরাবে সেটাই দেখাবো। এই সেই আর্টিস্ট। চলুন দেখানো যাক সূক্ষ্ম কাজ। বাবা খুব সুন্দর নেল আর্টিস্ট। আপনাদের সাথে আবার পরিচয় করে দিই আমার সেই ফেমাস নেল আর্টিস্টের সাথে। ইনি আমাকে একবার দুর্গাপূজাতেও পরিয়ে দিয়েছিলেন নেল পালিশ খুব সুন্দরভাবে, কিন্তু খুব দুঃখের বিষয় হলো মোটে একদিন তার ডিউরেশন ছিল, তারপরে আমি আর রাখতে পারিনি তাকে। এই নখটাই শুধু একটু বড় আছে। এই যে আমাদের নেক্সট কালার, এটা আমরা এখন অ্যাপ্লাই করব, তারপরে রেজাল্ট দেখা যাচ্ছে। চলো তাহলে, নেল আর্টিস্ট বলে দিয়েছে যে সেকেন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে। বাহ ঝিকিমিকি টুম্পা, কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য এখানে ফুটে উঠছে। এই যে দেখুন, কি অসম্ভব সুন্দর লাগছে। দেখুন হাতের তো কাজ হয়ে গেছে, এবার শুরু হয়েছে পায়ের কাজ। আমার নেল আর্টিস্ট হলো এখন পায়ে নেল পালিশ পরাচ্ছে খুব সুন্দরভাবে। আমি আপনাদের অবশ্যই ভিডিও শেষে এই যে দুটো নেল পালিশের শেড নাম্বার সেটা অবশ্যই বলে দেবো আপনাদের। তো দেখুন আমার বান্ধবী অসম্ভব সুন্দরভাবে পরিয়ে দিয়েছে নেল পালিশ। বান্ধবী রিভিউ দিবে দেখ। তো আমার তো নেল পালিশ পরে আমার দারুণ লেগেছে, কারণ আমি সেভাবে পরি না নেল পালিশ। আমি তোমাদের দেখাবো অবশ্যই। দেখো আমার খুব ভালো লাগছে নিজের নেলগুলোকে এরকম সাজিয়ে তুলতে। তো তোমরাও যদি এরকম প্রিয়াঙ্কার কাছে আসতে চাও, ওর কাছ থেকে নেল করাতে চাও, তাহলে কন্ট্যাক্ট করো। আর আমি দুটো শেড বলে দিচ্ছি, এই দুটো শেডই ও ইউজ করেছে। একটা হলো মার্সের কালার বম, এটা হলো শেড নাম্বার 10। আর একটা হলো জুডিও, মালদা থেকে এটা কেনা হয়েছে। মালদাতে নতুন জুডিও ওপেন হয়েছে, সবাই আমরা জানি। তো এখান থেকে কেনা জুডিওর এই শেডটার নাম হলো উইশেস P07। তো আজকের মতো এটুকুটাই, টাটা।